ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মুসল্লিয়ান কিরাম, দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল দীর্ঘস্থায়ী। পরকালের অনন্ত সুখ কিংবা দুঃখ দুটোই সেখানে রয়েছে। দুনিয়াতে যেমন আল্লাহর বান্দারা দুই ভাগে বিভক্ত হয়েছে, একদল লোক মুমিন আর একদল লোক কাফের। মরার পরেও ওই জগতে গিয়ে দুই দলে বিভক্ত হবে। একদল লোক হবে জান্নাতি আর একদল লোক হবে জাহান্নামী। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। সুতরাং বুদ্ধিমান মানুষ ওই মানুষ যে অস্থায়ী ক্ষণস্থায়ী ভগ্নর এর জন্য দীর্ঘ স্বপ্ন দেখবে না, স্বপ্ন দেখবে অনন্তকালের সুখের, পরকালের সুখের। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহর স্মরণ আমাদের অন্তরে জাগরুক রাখতে হবে। সবসময় আল্লাহর স্মরণ। দ্বিতীয়ত আমাদেরকে মনে করতে হবে যে আমরা মুসাফির, আমরা একদিন চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে বসবাস করো এমনভাবে যেন তুমি অপরিচিত। পরিচিত আর অপরিচিত এক জায়গায় যখন দীর্ঘদিন একজন মানুষ বাস করে তখন পরিচিত হয়ে যায়, আর হঠাৎ সফরে আসলে এই দেখলাম এই নেই আর দেখি নাই, সেই মানুষটা হয় অপরিচিত। দুনিয়া তুমি স্থায়ী ঠিকানা বানাইও না, তুমি পরকালের স্থায়ী ঠিকানা বানাও। দুনিয়াতে অপরিচিত মুসাফিরের মতো কয়েকদিন সফর করে চলে আসো। আও আবিরি সাবিল, অথবা তুমি নিজেকে এই মনে করো যে আমি একজন রাস্তা অতিক্রম করছি মাত্র।
আমরা রোডে উঠলে এই পাশ থেকে ওই পাশে যাই। এইটুকু সময় মনে করেই পুরো জীবনটাকে আপনাকে ধরে নিতে হবে যে আমি রাস্তার এই মাথা থেকে ওই মাথায় যাব, বাস এটাই আমার টার্গেট। আমি যদি নিরাপদে যেতে পারি, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো দুর্ঘটনা না হয়, আলহামদুলিল্লাহ। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। এই চিরসত্য থেকে পিছে হটার কোনো সুযোগ নেই। পৃথিবীতে যে সমস্ত মানুষ মুসলিম, মুমিন, তারা সকলেই আমরা বিশ্বাস করি আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আমাদের রব। তার জাতি নাম হলো আল্লাহ। আমরা আল্লাহ বলে ডাকি এবং আত্মতৃপ্তি পাই, শান্তি পাই। মুসলিমদের এক শ্রেণী আছে যারা হয় বামপন্থী না হয় সেকুলার। এরা আবার তাদের বামপন্থী গুরু যারা আছে বা সেকুলার গুরু যারা আছে, যাদের প্রতিনিধিত্ব করে, তারা সবসময়ই ওদের পরিভাষাটা আমাদের সমাজে তার ইমপ্লিমেন্ট করতে চায়, বাস্তবায়ন করতে চায়। এজন্য ওই সমস্ত লোকেরা আল্লাহ বলাটাকে পছন্দ করে না, খালিক, মালিক, রব পছন্দ করে না। সেই জন্য তারা উভয়কুল রক্ষার জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করে, তাই মুসলিমদেরকেও লাগবে, আবার ওই নাস্তিকদেরকেও লাগবে। এই জন্য দুই কুল বজায় রাখার জন্য তারা কিন্তু মহান আল্লাহ এই কথাটা বললে এটা মৌলবাদী হয়ে যাবে। সেজন্য তারা বলে কি মহান সৃষ্টিকর্তা। এখন সৃষ্টিকর্তা সব ধর্মেই বলে মহান সৃষ্টিকর্তা, কাজেই মহান সৃষ্টিকর্তা বলে আপনাকে বুঝিয়ে দিল যে আমরা সৃষ্টিকর্তাকে মানি আমরা মুসলিম, আপনি মুসলিম, আপনার সমাজের লোক। ওদেরকে বুঝিয়ে দিল যে আমরা ওই আল্লাহ বলতে যা বুঝে সেটাকে সেইভাবে ভক্তি করি না, ভক্তি তোমাদের সূত্রটাকেই করি, তাই সৃষ্টিকর্তা বললাম। এজন্য মনের ভিতরে সব সময় আল্লাহ অন্তরে জায়গা দেবেন, ওদের প্রতারণায় পড়বেন না। আল্লাহ বলবেন, এবং আল্লাহ যখন বলবেন তো আল্লাহ এই নামের সাথে একটা সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে। আমরা যেরকম যদি বলি খতিব আসছে, এটা ভালো মানাবে না। ইমাম আসছে, ভালো মানাবে না। কি মানাবে? খতিব সাহেব আসছেন, ইমাম সাহেব আসছেন। এটা যেমন দুনিয়াতে মানুষকে সম্মান দিতে গিয়ে আমরা বলি, তাহলে মহান আল্লাহ কত সম্মান পাওয়ার হকদার চিন্তা করেছেন? সুতরাং আল্লাহ, শুধু আল্লাহ বলাকে সালাফে সালেহিনরা আল্লাহর শানে বেয়াদবি বলেছেন। ভালো করে বুঝে নেবেন কি বলতে হবে। বাংলায় যদি বলেন তাহলে বলেন মহান আল্লাহ, এই মহান বিশেষণটা লাগাইতে হবে। না হলে আরবিতে বলেন আল্লাহ তাআলা,
ওই তাআলার অর্থই হলো মহান। আল্লাহ তাআলা বলেছেন, এখানে তাআলা না, তাআলা, যিনি উলু, মহান। না হয় বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিশেষণ লাগবে, উইদাউট বিশেষণ আল্লাহকে ডাকা সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এটাকে বেয়াদবি মনে করেছে। না, আমাদের সমাজে একদল লোক আছে আবার সুফিবাদে বিশ্বাসী, তারা আবার এই আল্লাহ শব্দটা তো বলেই তাআলা বলে না, কম বলে, বেশি আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে গিয়ে আর তারা আল্লাহ শব্দটাও বাদ দিয়ে দেয়, এটা সংক্ষেপ করে বলে হু হু হু, তিনি তিনি, সে সে সে, কে সে। তা আল্লাহর শানে এই বেয়াদবিগুলি করা যাবে না। এই বৈষয়িক বৃত্তে যারা ঘূর্ণয়মান, এই মানুষগুলি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে না। তারা বলবে শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি করুণাময় ও কৃপানিদান। তাহলে অনুবাদ করলাম, ফলটা কি দাঁড়াইল? এই অনুবাদটা আমি বুঝার জন্য, এই অনুবাদটা আমার অনুধাবনের জন্য। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা আয়াত, সেটা কি আপনি জানেন? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাতে হরফ আছে 19টা। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা, অক্ষর 19টা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটি হরফ কোরআনের উচ্চারণ করে তাহলে সে 10টি নেকি পাবে। 10টি নেকি। এই কথা ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ। কোরআনের দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরেই তো সূরা বাকারার প্রথম আয়াত কি আলিফ লাম মিম। আল্লাহর নবী একেবারে আমাদেরকে বুঝ দেওয়ার জন্য সহজভাবে বলছেন, দেখো আমি আলিফ লাম মিম, এটাকে আমি একটা হরফ বলছি না, এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন উম্মত যদি, আল্লাহর বান্দা যদি আলিফ লাম মিম এটুকুই পড়ে তাহলে 3 × 30টা নেকি পাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যদি একবার পড়েন তাহলে একবারে আপনি 190 গুণ নেকি পাচ্ছেন। এই জন্য কোনো ভালো কাজ শুরু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। সুতরাং এই অনুবাদ চলবে না। আমাদের ইসলামের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদেরকে অন্তর থেকেই বলতে হবে আল্লাহ তাআলা ঠিক এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে পলিটিক্যাল ইস্যুতে নেবেন না। আপনি ওই স্লোগান দেবেন না যে জয় বাংলা নিপাত গেল আর বিসমিল্লাহ কায়েম হলো, ওটা যাবেন না আপনি। আপনি এটাকে নেন ঈমানের তাগিদে। এই ঈমানের তাগিদে নিলে আপনার বিসমিল্লাহ ঈমানের বিসমিল্লাহ হবে, আপনার এই বিসমিল্লাহ কোরআনের আয়াত হবে, আপনার এই বিসমিল্লাহ পাঠ বরকত হবে, আপনার এই বিসমিল্লাহ পাঠের মাধ্যমে কল্যাণ আসবে, এই বিসমিল্লাহ পাঠের মধ্যে আপনি নেকি পাবেন।
সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই উপলব্ধি যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা জাগতিক হয়তোবা মঙ্গল অমঙ্গল, সুবিধা অসুবিধা আমরা হয়তো পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আল্লাহর আয়াত। এই জন্য আমি প্রথমেই বলবো যে আল্লাহর জিকির দ্বারা জবানকে তাজা রাখবেন, দিলকে তাজা রাখবেন। তৃতীয় যে কাজটি করতে হবে, যে আমরা সবাই একদিন চলে যাব। আমার চলে যাওয়াটা যেন সুন্দর হয়। চলে যাব এটা সত্য, কোনো কঠিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আন ফুজাআতিল মউত, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই হঠাৎ মৃত্যু থেকে। কারণ হঠাৎ মৃত্যু যার আসে সেই মানুষটার আশঙ্কা থেকে যায় যে সে কালিমা পড়তে পারল কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারল কিনা। আশঙ্কা থেকে যায় তার কাছে কোনো আমানত আছে, সেটার কোনো কাউকে বলে যাবে, দায়িত্ব দিয়ে যাবে, সেটা ওসিয়ত করার সুযোগ থেকে সে বঞ্চিত হয়, উপদেশ দিতে পারে না, ওসিয়ত করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অবস্থা হইতে আশ্রয় প্রার্থনা করেছেন, সেটি হলো আরজালুল উমর। আরজালুল উমর হলো এমন বেশি বয়স পাওয়া, যে বয়সে যাওয়ার পরে কি বলে আর কি করে কোনোটাই বুঝতে পারে না, বলা আর করার মধ্যে কোনো মিল থাকে না। আপনাদের জীবনে দেখেন নাই এমন মানুষ 70 ঊর্ধ্ব বয়স পাইছে, 80 বছর 100 বছর বয়স পাওয়ার পরে ঘরের ভিতরে পড়ে আছে। একসময় স্মৃতি ভ্রম ঘটেছে, কারণ ব্রেইনের এটা জেনারেশন চেঞ্জ হয়। আপনি 40 বছর বয়সে যা মনে রাখতে পারবেন, এটা 10 বছর পরে 50 পার হলে একটা চেঞ্জ আসবে, 60 বছর পরে আরেকটা চেঞ্জ আসবে, 70 বছর পরে আরেকটা চেঞ্জ আসবে। এই চেঞ্জে যে মানুষের স্মৃতিশক্তি, এর ভিতরে খুব কম মানুষই ভারসাম্য রক্ষা করতে পারে। অনেকেই দেখা যায় বুড়ো বয়সে মিজাজ হারিয়ে ফেলে। অনেকেই এইরকম হয় যে তার পবিত্রতার খেয়াল সে রাখতে পারে না, তার শরীর ঢাকা আছে না বেপর্দা হয়ে গেছে সেটাও সে টের পায় না। এই ধরনের বয়স, এটাকে বলে আরজালুল উমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আন তারুদ্দা ইলা আরজালিল উমর, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আমাদেরকে ওই রকম অশীতিপর বুড়ো, যে বুড়ো অবস্থায় গেলে কি বললাম আর কি করলাম কোনোটারই হুঁশ নাই, এই বেহুশি অবস্থার জিন্দেগি আমাদের দিও না। তাহলে মরণটা আপনার সুন্দর হোক, মরণটা আপনার সুন্দর হোক। মরণ যেহেতু অবশ্যই হবে, তাহলে মরণ আপনাকে বিশ্বাস করতে হবে। আর মরণের কথা স্মরণ করিলে একজন মানুষ সে আর যাই হোক নাফরমানি করবে না, অন্যায় করবে না। এই তো মরে যেতে পারি, তাহলে কেন আমার এই লোভ, কেন আমার এই লালসা, কেন আমার এই সভ্য অসভ্যতার ভিতরে পার্থক্য নাই, ন্যায় ও নীতির ভিতরে পার্থক্য করতে পারি না। এইরকম অবস্থা যদি আমি করি, তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহকে ভয় করি না।
আল্লাহর জিকির আমার অন্তরে নাই, এবং আমি মরণকে ডরি না, মানে মরণ যে আসবে এই কথা স্মরণে থাকে না। এটা যদি হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফা ইম মিথ্যা, হে নবী তুমি যদি মারা যাও, ফাহুমুল খালিদুন, তোমার শত্রুরা কি চিরদিন থাকবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইন্নাকা লামাইয়িতুন, নিশ্চয়ই তুমি মৃত্যু বাসীদের অন্তর্ভুক্ত হবে, অবশ্যই তোমার মরণ হবে। সুতরাং এই মরণের কথা স্মরণ করিলে একজন মানুষ আল্লাহওয়ালা হতে বাধ্য, কম বেশ তার পরিবর্তন আসবেই। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই দিনের এই ঈমান এর রুকুন হচ্ছে 6টি। 6টি রুকুনের একটি হলো আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। এই আখিরাতের প্রতি ঈমান আনা সাব্যস্ত করে কয়েকটা বিষয়কে। মৃত্যুকে বিশ্বাস করতে হবে, 2 বারজাখী জিন্দেগি, মরণ থেকে নিয়ে হাসরের মাঠে ওঠা পর্যন্ত এই সময়টা অদৃশ্য এক জগতে থাকবেন, দুনিয়ার কোনো মানুষ খবর রাখবে না, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে পুনরায় আবার উত্থান ঘটাবেন, আল্লাহ আবার সকলকে উঠাবেন, এটাও বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার করবেন। বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মিজান, পাল্লা স্থির করে রাখবেন। বিশ্বাস করতে হবে যেটাকে আমরা পুলসিরাত বলি, সেটা পার হতেই হবে। বিশ্বাস করতে হবে জান্নাত আছে, বিশ্বাস করতে হবে জাহান্নাম আছে, বিশ্বাস করতে হবে আল্লাহর দিদার আছে। এই সবগুলিকেই আপনাকে বিশ্বাস করতে হবে। মৃত্যু বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ, চরম নাস্তিকও যদি হয় সেও বিশ্বাস করে, প্রকৃতিবাদীও যদি হয় সেও বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি ওই আল্লাহর কথা যিনি বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ, তিনি সেই মহান রব, তিনি মৃত্যুকে এবং হায়াত জীবনকে, মরণ ও জীবন দুটিকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? মরে তার কাছে যাব। সূরা আল গাশিয়ার ভিতরে আমরা শেষ আয়াত কি পড়ি? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই তাদেরকে, মানে আমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ নিজেই বলছেন যে আমার দায়িত্ব হলো হিসাব করা। এটা বিশ্বাস করি আমরা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখবেন তোমাদের ভিতরে আহসান, উত্তম, সবচেয়ে উত্তম আমলকারী কে। এই আহসানটাও সুপারলেটিভ ডিগ্রি, আর তার প্রতিশব্দ আছে আকসার, এটাও হলো সুপারলেটিভ ডিগ্রি।
আকসার মানে অধিক, আর আহসান মানে গ্রহণযোগ্য, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা কে বেশি আমল করেছো আমি এটা দেখব, তা না বলে আল্লাহ বলেছেন তোমরা কে অ্যাকসেপ্টেবল আমল করেছো সেটা আমি দেখব। আমার কাছে কোয়ালিটি, আমার কাছে কোয়ালিটি, ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে তোমরা কোয়ালিটি ইনশিওর করেছো কিনা সেটা আমি দেখব। তোমাদের সংখ্যা কত হাজার কত গুণ আমল করেছো ওটা আমার কাছে বিচার্য বিষয় নয়, কোয়ালিটি ঠিক ইনশিওর করেছো কিনা এটাই আমার কাছে বিচার করার। আমরা এটা বিশ্বাস করি। প্রকৃতিবাদীরা বিশ্বাস করে যে প্রকৃতি তাদেরকে সৃষ্টি করেছে, প্রকৃতি তাদেরকে সৃষ্টি করেছে, আর আবার প্রকৃতি তাদেরকে মেরে ফেলবে। এখানে আল্লাহ বলতে কিছু নাই, খালেক বলতে কিছু নাই, মুহয়ী ও মুমীত বলতে কিছু নাই, হায়াত দাতা আর হায়াত সংহারক মৃত্যুদাতা বলতে কিছু নাই, সব প্রকৃতির মারপেস। এরা এই বিশ্বাস করে, সুতরাং তারা বলে কোনো হিসাব হবে না, মরছি তো মরছি, শেষ। আর আমরা বিশ্বাস করি ওয়াল বা'সি বা'দাল মউত, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ উঠাবেন এবং উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে, আপনি বলবেন যে আল্লাহর এত সৃষ্টি মানুষ, এত সৃষ্টি জিন, এই প্রত্যেকটার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন, এত সময় পাবেন কই, আর এটা করবেনই বা কেমনে? ওটা আপনার আমার গিলুতে ধরবে না। আল্লাহ নিজেই বলছেন যে আমি আমার সামনে দিয়ে তোমাদের প্রত্যেককে যেতে হবে, আমি বিচারক, আমার আদালতে উঠতে হবে আর আমার সামনে দিয়ে যেতে হবে প্রত্যেককে, স্পেশাল কোনো কেস নাই, প্রত্যেকেই যেতে হবে। আল্লাহ বলছেন কামা খালাকনাকুম ফুরাদা, যেমন করে আমি তোমাদেরকে একাকী দুনিয়াতে পাঠিয়েছি ঠিক ওইভাবে আমার সামনে দিয়ে একের পর এক অতিক্রম করতে হবে। আল্লাহ এটা বলে দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহর সামনে দিয়ে, আল্লাহ তাআলার সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে কোনো রাজা মহারাজা আর মন্ত্রী মিনিস্টার আর কোনো প্রোটোকল অফিস পানেওয়ালা অফিসার কিচ্ছুই ওখানে সুযোগ নাই, প্রত্যেকেই যেতে হবে। আর ওই সময়ে আল্লাহ বলে দিয়েছেন আমার সামনে দিয়ে যখন যাবে আমি তাদেরকে পার করে দেব। যাবে, কারা পার পাবে? এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি পার পাওয়াদের তালিকায় আছেন নাকি যাদেরকে আটকে দিবেন, বিচার করবেন আল্লাহ, তাদের তালিকায় পড়েছেন? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পার করিয়ে দিবেন, বেঁচে গেলেন, যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সিগন্যালটা দিবেন ট্রাফিক সিগন্যালের মতো, স্টপ, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওদেরকে আটকাও হে ফেরেশতারা, এদেরকে প্রশ্ন করা হবে, এদেরকে জিজ্ঞাসা করাতে হবে, এদের রিমান্ড হবে, আটকাও। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
না আটকান, আটকিয়ে ফেললে আর পরিত্রাণ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। একটি হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ডান হাতে যারা উঠবে, এই আদম সন্তানের ডান মুষ্টিতে যারা উঠবে তাদেরকে তিনি জান্নাত দান করবেন, আর বাম মুষ্টিতে যারা উঠবে তাদেরকে জাহান্নামে দান করবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আদল ও ইনসাফের প্রতীক, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, কেঁদে বুক বাসিয়ে দিতেন আর বলতেন, জানি না আমি আল্লাহর কোন মুষ্টিতে পড়েছি, আমি আল্লাহর কোন মুষ্টিতে পড়েছি সেটা নিয়ে ব্যস্ত। আমি বেপরোয়া, একবার চিন্তা করি না। রাত্রে শোয়ার সময় যদি একবার চিন্তা করতাম এই যে শুইতেছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ শোয়া দুনিয়াতে, আর আমাকে চলে যেতে হবে পরপারে। তিনি বলতেন, আমি জানি না আমি আল্লাহর কোন মুষ্টিতে পড়েছি। সেই চিন্তা আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব। মুসল্লিয়ানে কেরাম, ওই যে প্রকৃতিবাদী, তারা বলে যে আমরা মরে গেলেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি বলেছেন? বুদ্ধিজীবী বলেন নাই। আল্লাহ এদেরকে বুদ্ধিজীবী বলেন নাই, আল্লাহ বলেছেন এদেরকে কাফের। এই প্রকৃতিবাদীদেরকে আল্লাহ কি বলেছেন? কাফের। ওদের ভাষা বুঝতে আপনার অসুবিধা হবে। আপনি খেয়ালই করেন নাই, ওদের চিন্তা হলো মা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমরা আসছি, মা আমাদের কাছে শ্রদ্ধা পাবেন না? শ্রদ্ধা পাবেন। 16 আনার ভিতরে 12 আনা শ্রদ্ধাই মা পাবেন। মা এত শ্রদ্ধার, তার সেবার ভিতরেই জান্নাত, বাপের সেবার ভিতরেই জান্নাত। মা বাপকে অসন্তুষ্ট করলে জাহান্নাম। তাহলে মাকে শ্রদ্ধা করতে হবে। ওই প্রকৃতিবাদী আপনার ঈমান কেড়ে নিয়েছে, আপনি টেরও পান নাই। সে বলছে আমার দেশ আমার মা। শুনেছেন কোনোদিন? আমার দেশ আমার মা, আমার মাটি আমার মা। মাকে যেরকম শ্রদ্ধা করতে হবে, মাটিকেও শ্রদ্ধা করতে হবে। এই জন্য ওদের ভাষা হলো দেশ মাতৃকা। এগুলি তো আপনারা বলবেন যে আমরা তো এগুলি কোনোদিন চিন্তাই করিনি। সেই কথাগুলি আপনারা একটু চিন্তা করে দেখেন। দেশকে মায়ের সাথে তুলনা দিয়ে বলছে এই প্রকৃতির পেট থেকে আমরা বের হয়েছি, প্রকৃতিতে মিশে যাব। আর আমরা মুসলিমরাও গড্ডা লেখে গা বাসিয়ে দিয়ে আমরাও নিজেরা সাহিত্যিক সাজার জন্য কঠিন বাংলা ব্যবহার করে, আমরাও বাংলা পড়াশোনা করেছি কিছু, তাই না? আমি যদি বলি নবী খুব সুন্দর, বুঝতে সহজ, তাই না? আর আমি যদি বলি সৌন্দর্যটা ঐশ্বর্যকটা, জনগণের সর্বনেতা, পূর্ণিমার কৌমুদী, বাইর করেন তো কি এবার ডিকশনারি। এটা তো আল্লাহ নবীর রূপের কথাই বললাম, তাই না? এজন্য ওরা সুন্দর করে আপনাকে বলে দিচ্ছে দেশ মাতৃকা। এই দেশ মাতৃকার মাধ্যমে মুসলিমকে শিখিয়ে দিচ্ছে তোমার মা যেরকম জন্মদাত্রী মা, ঠিক এই মাটিও তোমার সেই রকম মা। এই মাটিকেই পূজা করতে হবে, ভক্তি করতে হবে, সেটা শিখিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাফের বলেছেন। আল্লাহ বলছেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু। কাফেররা বিশ্বাস করে
কাফেররা বিশ্বাস করে যে তাদের আর হাসর হবে না। আল্লাহর কথা, জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবাসু, কাফেররা বিশ্বাস করে তাদের আর হাসর হবে না, উঠতে হবে না, হাসরের মাঠে উঠতে হবে না। কুল বালা ওয়া রাব্বি, হে নবী আপনি বলে দিন আমার রবের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, তোমাদের হাসর হবে। মরে গেছো বলে শেষ না, হাসর তোমাদের হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, অতঃপর তোমরা যা কিছু করেছো জীবনে এটা তোমাদের সকলকে হিসাব চুকিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেওয়া হবে। কোনটা প্রকাশ করেছো, কোনটা গোপন করেছো, সব কিছুই রেকর্ড হয়ে আছে, সবটা জানিয়ে দেওয়া হবে। এটা কি আল্লাহ পারবেন কি পারবেন না? নিশ্চয়ই। আর আল্লাহ সে কথাই বলছেন, ওযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর কাছে খুবই সহজ। অতএব আপনার ঈমানটা কোথায়, কোন চক্রে আপনার ঈমানটা হারিয়ে যাচ্ছে, এটা যদি বুঝতে না পারেন, যুগ যুগ ধরে খুতবা শুনলেন, শুধু শুনলেনই, আর আপনার ঈমান চুরি হয়ে যাচ্ছে কিছু শব্দের মাধ্যমে, কিছু পরিভাষার মাধ্যমে। আরে আপনি মুসলিম, আল্লাহর নবীর সাহাবী আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কৃতদাসী তার উপরে একটু আঘাত করেছিলেন। আল্লাহ নবীর কাছে নিজেই অনুতপ্ত হয়ে নবীর কাছে বিচার চাইতে আসলেন। বললেন আমি তাকে কি করতে পারি, আমি কি তাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটার পরীক্ষা নিলেন, যদি সে মুমিন মহিলা হয়, মুমিন মেয়ে হয়, তাহলে আজাদ করে দিলে অনেক নেকি, আর মুমিন না হইলে তাকে আজাদ করার কি বিষয় আছে? আল্লাহ নবী প্রথম ওই মেয়েটাকে প্রশ্ন করলেন, বললেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? মেয়েটা জবাব দিল, আপনি আমি জবাব দেই, কোন জায়গায় লাগলে সনাতন ধর্মীরা আপনাদেরকে মন্ত্র পড়িয়ে এটা বিশ্বাস করিয়েছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার জীবনে 4-5টা হজ করেছেন, 10-20টা উমরা করেছেন, আপনি বহুত মাদ্রাসা বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, অনেক কল্যাণকর কাজ করেছেন, কিন্তু আপনি আপনার জবান দিয়ে তর্কের সময় বলায়, দেখ উপরওয়ালা দেখতেছে। উপরওয়ালাকে, উপরওয়ালাকে, সে কি আল্লাহ, না সে কি ঈশ্বর, না সে কি রাম, না সে ভগবান, না ভগবতী? কে সে? আপনি বলতে পারেন আমার আল্লাহ, মহান আল্লাহ দেখতেছেন। মেয়েটি জবাব দিচ্ছে, কৃতদাসী মেয়ে, সাহাবীর ঘরে লালিত হয়ে ভিতরে ঈমান ঢুকে গেছে, ঈমান এনে ফেলেছে। সেই মেয়েটা জবাব দিচ্ছে, হুয়া ফিস সামা, তিনি আসমানের উপরে আরশ আজিমের মধ্যে আছেন, আসমানের উপরে আরশ আজিমে আছেন, তিনি হলেন আল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় প্রশ্ন, মান আনা, আমি কে, অর্থাৎ আমার সম্বন্ধে তোমার ঈমান কি, তোমার বক্তব্য কি? আরবের মুশরিকরা কখনো তাকে কি মারত না, রাসূলুল্লাহ এ কথা বিশ্বাস করতো না। তারা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির ভিতরে চুক্তির সময়ে কি লিখেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে না এই কথা যদি মানি তাহলে তো মুহাম্মদকে রসুল মানা হয়ে যাবে, লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ বাদ দেন। সাহাবারা খেপে গেলেন, না রসুল বললেন চুক্তি করতেছি, আচ্ছা না হয় কাগজেই বাদ দিলাম, মন থেকে তো আর বাদ না, দাও। ওই মেয়েটা তখন জবাব দিচ্ছে, আনতা রাসূলুল্লাহ,
আপনি হলেন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার ইমানের দুটি বিষয়, আল্লাহ সম্পর্কে তার ইমান কি, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ইমান কি, দুটি বিষয়ে প্রশ্ন করার পরে যখন জবাব সঠিক পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, সে একজন মুমিনা রমণী। আর আপনি আমি কি বলি, উপরওয়ালাই দেখতেছে, জিনবুতে দেখতেছে, তাই না? পরিভাষাগুলি সংশোধন না করা পর্যন্ত মুক্তি পাবেন না মুসল্লিয়ানে কেরাম। এবার একটু দুই কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, সংক্ষেপে আপনাদের দুটি সময় নেব আজকে। মানুষ মরে যাওয়ার পরে তাকে কোথায় রাখা হয়? কবরে রাখা হয়। এই কবর কেউ পুরাতন ভাষায় বলে গুরস্থান বলে, কেউ বলে কবরিস্তান, কেউ আর আরবিতে বলে মাকবারা, কবর দেওয়ার জায়গা। কবর, মানুষ মরে গেলে কোথায় দিতে হবে? কবর। এই কবরের আমাদের সমাজে এটার নাম হয়েছে, কেউ এটাকে বলেন মাজার, আর কেউ এটাকে বলেন আপনার মাজার বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বলেন রওজা শরীফ। আমি এটার জবাব দিচ্ছি, পৃথিবীর কোন কবর, সব কবর, মুসলিমদের প্রত্যেকটা কবর মাজার। কোন অর্থে? আবিদানি করতে। আবিদানি করতে কি? মাজার হইল জিয়ারত থেকে। আমরা জিয়ারত করা বলি, বুঝি না? অমুকের সাক্ষাৎ করে আসি, দর্শন দিয়ে আসি, দেখা করে আসি, অমুকের বাড়িতে ভিজিট করে আসি, ঘুরে আসি। এই মাজার হলো স্থানবাচক বিশেষ্য, যার অর্থ হলো জিয়ারত করিবার স্থান। এই অর্থে পৃথিবীর প্রত্যেক মুসলিমের কবর মুসলিমরা জিয়ারত করবে, সালাম দেবে এবং তাদের জন্য দোয়া করবে। এই অর্থে সব কবরই হচ্ছে আপনার মাজার। কিন্তু সুফিবাদের পরিভাষায় তারা সব মুসলিমের কবরকে মাজার বলেন না, তারা এই পরিভাষাটা নিয়ে ফেলেছেন তাদের যে পূজনীয় বুজুর্গ, ওই বুজুর্গ মরলে ওইটার জন্য যেটা আপনার সাজিয়ে গুজিয়ে বানিয়ে এখানে এটা আড্ডা জমানো হয়, ওটা নাকি মাজার। এখন প্রশ্ন হলো, এই মাজার ভাঙ্গা জায়েজ কিনা? যেটা দেওয়াই জায়েজ না, যেটা বানানোই জায়েজ না। কবর দিবেন, কবরটা হবে লেভেল, মাটি থেকে 1 বিঘত উঁচু থাকবে, এর উপরে উঁচু করা যাবে না। এটা মাথায়, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়, এই 8ম হিজরিতে মক্কা বিজয় করে সেই সময়ে যখন পুরা বিজয় হয়ে গেল, কোন কাফের আর মাথা ছাড়া দিয়ে উঠার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিসংবাদিত ইমাম হিসাবে, রসুল হিসাবে সকলেই তার নেতৃত্ব মেনে নিল, কেউ আর দ্বিমত করল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে পাঠাচ্ছি, যাও, কোথাও যদি উটের গলায় তাবিজ পাও ওইটা কাইটা দিবা, আর কবর যদি পাও যেটা উঁচা, আল্লাহ নবী বললেন ইল্লা তামাস্তাহা, সেটাকে লেভেল করে দিবে ভেঙ্গে। এখন এই মাজার ভাঙ্গা যাবে কি? এই মাজারগুলি ভাঙ্গা নিয়ে একদল আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে মাজার ভাঙ্গা নিয়ে অনেকেই কথা বলছেন। এবার আপনি বলুন, এই মাজার কি সাহাবারা নিজেরা ভেঙ্গেছিলেন না রাষ্ট্রপতি বিশ্বনবীর নেতৃত্বে ভেঙ্গেছিলেন তার নির্দেশে? তার নির্দেশে যদি হয়ে থাকে তাহলে আপনি মাজার ভাঙতে পারবেন।
এটা হলো কি কিসের? অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী যিনি, তার নির্দেশেই আপনি মাজার ভাঙবেন। তার নির্দেশ ছাড়া মাজার ভাঙার আর একটা পথ আছে, জায়েজ পথ। সেটা হলো ও যে লোকটা মারা গেছে তার ওলি ওয়ারিসদেরকে বুঝাইয়া যে এটা শিরিকের আড্ডা, তারা যদি বুঝে শুনে সবাই মিলে যদি বলে চলেন আপনারা সহযোগিতা করেন, আমরা ভেঙে দিব, এটা জায়েজ। কিন্তু ইমোশনালি আপনি ভাঙতে যাবেন, এই ভাঙ্গাটা কিনা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কিভাবে ক্ষতির কারণ হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, যারা মূর্তি পূজা করে তাদের কথা আল্লাহ বলছেন, ওদের যে মাবুদগুলি যেগুলির পূজা তারা করে, ওলা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর কোরআনে বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, ওরা তাদের কাছে তাদের ইলাহ, তাদের মাবুদ, ওদেরকে তোমরা গালি দিও না, ওদেরকে তোমরা গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান, তখন তারা বিদ্বেষ দুষ্ট হইয়া রাগ আরো বাড়িয়ে যাবে, বেড়ে যাবে, আর তারা তখন আল্লাহকে গালি দিবে। তাহলে আপনার এই মূর্তিকে গালি দেওয়া আর আল্লাহকে গালি দেওয়া কি সমান? তো মূর্তিকে সামান্য একটু গালি দিলেন আর আল্লাহকে মানে ওরা আল্লাহকে গালি দিল। এটা আল্লাহ বলছেন খবরদার এই কাজ করো না। এখন আপনি একটা ওই তথাকথিত মাজার একটা ভেঙে দিলেন, এবার সরকার এসে করলো কি, ওই মাজারটারে বললো যে আগে ছিল সাধারণ ইটের, এখন গ্যাসের যে ব্লক আছে সেই ব্লক দিয়ে মজবুত করে বানাইতে হবে। আর সেই রকম মজবুত করে বানাইয়া দিল, আপনি খালি একটু 2 নম্বর ইটটা ভাঙিয়ে দিলেন, এখন আসলো মজবুত ইট। আপনার ভুলের কারণে হতে পারে যে ওরা সব অক্ষ হয়ে মাটির ছিল, বলবে যে ঠিক আছে ওইটাকে লোহা দিয়ে বানাও, ওইটাকে পিতল দিয়ে বানাও, ওইটাকে স্বর্ণ দিয়ে বানাও। কি হবে? আপনি একটু ভুল করলেন। জায়েজ, জায়েজের ভিত্তিটা আপনাকে খেয়াল করতে হবে। লাস্ট কথা বলে শেষ করছি, সেটা হলো এই যে রওজা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা শরীফ বলে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে রওজা বলতে কি বলেছেন? যদি তার কোনো জবানিতে তার কথায় যদি রওজার সংজ্ঞা পাওয়া যায়, তাহলে আমরা বানাওয়ার সংজ্ঞা নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, আমার মসজিদের মিম্বর, এই যে মিম্বর, মিম্বর আর আমার যে ঘর আয়েশার কক্ষ, এই জায়গার মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি। তাহলে কি বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিম্বরকেও রওজা বলেন নাই, রসুলের বাড়ি ওটাকেও রওজা বলেন নাই, ওই কবরকেও রওজা বলেন নাই। বলেছেন কি? মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি আও বাইতি, আমার ঘর আর মিম্বরের মাঝখানের যে কয়েক হাত জায়গা, এটাই হলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের রওজা। রওজা মানে বাগান, জান্নাতের বাগান। আপনি কবরকে রওজা বলতে পারেন না। কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কবর, কবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের কবর, কবর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুতরাং এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আজকে কবর সম্বন্ধে একটু ইঙ্গিত দিলাম, মাজার সম্বন্ধে একটু বললাম, আর রওজা সম্পর্কে বললাম। রওজা হলো ওই জায়গা, যারা উমরা করতে গেছেন, হজে গেছেন, ওখানে আলাদা একটা কার্পেটিং রং আছে, সেইখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা অনেকেই করে থাকেন। আমরা কতবার করেছি এবং আল্লাহর কাছে দোয়া করি আবার যদি সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায়ের চান্স নিতে পারলে কত সুন্দর জায়গা, দুনিয়াতেই বেহেশতের জায়গায় আপনি সালাত আদায় করলেন। ওটাই হলো রওজা, রসুলের কবর নয়। রসুলের এটা কবর, এটা রওজা নয়।
এই বিশ্বাসটি আপনাদেরকে বলবৎ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، مصليا